ভারতের জন্য ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিট এবং ভেটো পাওয়ার কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের সমস্ত মিত্র দেশ জানে, কারণ ভারত অনবরত চেষ্টা করছে ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম হোক আর টেবিলে ভারতও জায়গা করে নিক। এখন এক্ষেত্রে সেই বন্ধুত্ব আর কেমন বন্ধুত্ব যে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। মিডল ইস্টের ভীষণই নামকরা ইসলামিক কান্ট্রি ইউনাইটেড আরব এমিরেটস ভারতের জন্য আওয়াজ তুলেছে। আসলে ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার আনোয়ার গার্গাস এই সময়ে ভারত যাত্রায় রয়েছে। ভারতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন নামের একটা নন গভর্নমেন্ট আর নন প্রফিট অর্গানাইজেশন রয়েছে, যারা ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে মিলে প্রতি বছর রাইসিনা ডায়ালগ নামের একটা মাল্টিল্যাটারাল কনফারেন্সের আয়োজন করে। আপনারা নোটিস করেছেন ডক্টর জয়শঙ্কর মহাশয়কে ফরেন কান্ট্রিজ ইনভাইট করে, ওখানকার কনফারেন্সে তিনি কনস্ট্যান্ট গিয়ে ডিবেট এবং ডিসকাশন করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও একটা এমনই মঞ্চ। আর রিসেন্টলি জয়শঙ্কর মহাশয় মিউনিক সিকিউরিটি কনফারেন্সকে অ্যাটেন্ড করতে জার্মানি গেছিলেন। সেম একইভাবে ভারতে রাইসিনা ডায়ালগের মঞ্চ রয়েছে, যেখানে বিশ্বজুড়ে ডিপ্লোমেটস, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স, ডিফেন্স মিনিস্টার্স, ফরেন মিনিস্টার্স, অনেকবার তো প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকেও ইনভাইট করা হয়। এই মঞ্চে গ্লোবাল ইস্যু নিয়ে কথাবার্তা হয়, জিও পলিটিক্স এবং জিও ইকোনমিকে ডিসকাস করা হয়। আর এটা 2016 সালে শুরু হয়েছিল। এখন হয় কি, ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের যে ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার রয়েছেন, তিনি রাইসিনা ডায়ালগে অংশ নেওয়ার জন্য ভারতে এসেছিলেন। ভারতে এসে ইউএই কে রিপ্রেজেন্ট করছিলেন। আপনাদের জানানোর জন্য বলি, ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার ইন্টারন্যাশনাল রিলেশনের একজন এক্সপার্ট হন, যে নিজের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারকে অনবরত ব্রিফ করে সামনে থাকা দেশের সঙ্গে সম্পর্ককে কিভাবে মজবুত করতে হবে বা নিজের দেশের ইন্টারেস্টের খেয়াল কিভাবে রাখতে হবে। যেমনটা আপনারা ছবিতে দেখছেন, আনোয়ার গার্গাস যখন রাইসিনা ডায়ালগে অংশ নেওয়ার জন্য ভারতে এসেছিলেন, মঞ্চের ওপর যখন তিনি আসেন, তখন ওই মঞ্চে আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয়ও উপস্থিত ছিলেন আর তিনি তাকে স্বাগত জানান। আর হয় কি, ইউএইর পক্ষ নিয়ে আনোয়ার গার্গাস ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্মের বিষয়টা তুলে ধরেন আর ভারতের সাপোর্টে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন, যার জন্য তুর্কি এবং পাকিস্তানের ভীষণই ঝাল লাগতে চলেছে। নিজের বক্তব্যের মাধ্যমে তিনি বলেন, ভারত বাস্তবিকভাবেই একজন গ্লোবাল প্লেয়ার এবং ভারত সুপার পাওয়ার হওয়ার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। মানে ভারত সুপার পাওয়ার হওয়ার খুবই কাছে রয়েছে। এর জন্য ভারতকে ইউএন সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট মেম্বার রূপে অবস্থান করা ভীষণ জরুরি। ইউএইর তরফ থেকে উনি বলেন, এখনের যে বর্তমান গ্লোবাল সিস্টেম এই সময়ে চলছে সেটা অনেক পুরনো হয়ে গেছে, যার জন্য আমাদের জ্বালা সহ্য করতে হচ্ছে। ইউক্রেন এবং গাজার মামলায় ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে যে ভেটো লাগানো হয়, তার থেকেই বোঝা যায় কিভাবে স্বার্থসিদ্ধির জন্য ক্ষমতার ব্যবহার করা হচ্ছে। যদি মিডল ইস্টের সিকিউরিটি সিচুয়েশনের ওপর নজর দেওয়া হয়, তো আমরা এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তিত। এই যে সিস্টেম রয়েছে সেটা কি নিজেকে রেগুলেট করতে পারবে? সিচুয়েশনকে কি কন্ট্রোল করতে পারবে? ইউএই বলেছে এর জন্য ডেভেলপিং দেশ দ্বারা এখনকার গ্লোবাল অর্ডারে পরিবর্তন আনার অনবরত দাবি করা হচ্ছে। ভারত ও ব্রাজিলের মতো ইকোনমিক পাওয়ারকে আজ সিকিউরিটি কাউন্সিলে সামিল করার দাবি উঠছে, যা গ্রাউন্ড লেভেল সত্যতার সাথে পুরোপুরি অবগত। এরই সাথে ইউএইর ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার সদ্যই নির্মিত সুবিশাল মন্দিরকে স্মরণ করে এটাও বলে, ভারত ইউএইর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর জন্য যখন 2015 সালে প্রধানমন্ত্রী মোদী শেখ মোহাম্মদ বিন জায়েদের কাছে মন্দিরের জন্য জমির রিকোয়েস্ট করেছিলেন, ওই সময় শেখ মোহাম্মদের হ্যাঁ বলতে 5টা মিনিটও সময় লাগে না। উনি দ্রুত প্রধানমন্ত্রীর রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করেন। ইউএই প্রধানমন্ত্রী মোদীর রিকোয়েস্টে মন্দিরের জন্য 27 একর জায়গা দিয়েছিলেন, তাও সেটা আবার একদমই বিনামূল্যে, একটা পয়সাও নেননি। বর্তমানে দেখা হলে মিডল ইস্টে ভারতের সব থেকে কাছের যে ইসলামিক কান্ট্রি রয়েছে, একভাবে যাকে ভারতের মিত্র দেশও বলা যেতে পারে, তো সেটা হলো ইউএই। তো বন্ধুরা, ভারত ও ইউএইর এই সম্পর্ক নিয়ে আপনাদের কি
মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান।